হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শ্রাবণী। তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে রেসিপির ভিডিও, তোমরা দেখে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমি আজকে করব হচ্ছে মাছের তেল ভাজা, কাটা মাছের তেল ভাজা। অনেকেই অনেকভাবে মাছের তেল ভাজা করে, তো আমি কিভাবে মাছের তেল ভাজা করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়েছি, তো গোটা জিরে অল্প পরিমাণে ফোড়ন দিয়েছি, কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, আলু দিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর আগে থেকে মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের তেলটা একটু ভালো করে ধুতে হবে, নাহলে তিতকুটে ভাবটা থাকবে। তো মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আর যত সম্ভব চেষ্টা করবে কম তেলে করার, কারণ মাছের তেল থেকে অলরেডি অনেক তেল বার হয়। তো বেশি তেল দিলে অনেক তেল হয়ে যাবে, বেশি তেল খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে ভালো নয়। একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর দেখো একটু জল ভাব চলে এসছে। তো এইটাই আলুটা সিদ্ধ হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের তেল ভাজায় জল না দেওয়াই ভালো, কারণ জল হলে বেশি ভালো লাগে না গো। মাছের তেল ভাজা যত পটপটে ভাজা হবে না, তত বেশি টেস্টি লাগে আমার যতদূর মনে বলে। তো দেখো ভাজতে ভাজতে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা তেলও ছেড়ে দিয়েছে মাছের তেল থেকে। দেখেছো, আমি একটুখানি তেল দিয়েছিলাম আর কত তেল হয়ে গেল। আর এই দেখো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এইভাবে মাছের তেল ভাজা হলে না এক থালা ভাত হামেশাই খাওয়া যাবে। তো আমার তো মাছের তেল ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো আমার মতন কে কে আছো কমেন্ট করে জানিও।